আমরা চাই এদেশের সূর্য উঠবে কোরআনের মাধ্যমে, সূর্য অস্তমিত হবে কোরআনের মাধ্যমে। এদেশের যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের সামনে কোরআন থাকবে, যারা চেয়ারম্যান হবে তাদের সামনে কোরআন থাকবে। কোরআনের আইনের শাসকের মাধ্যমে আমরা বাঁচতে চাই, কথা কোন ঠিক কিনা? এখন একদল চলে গেছে, আরেক দল কইতেছে এই করব হেই করব, হুজুর এই করছে হেই করছে। আরে ভাই, এই তার কন্যা যে এটা আমরা জানি। কোরআন আমাদের রাষ্ট্রের সংবিধান, কোরআন আমাদের ম্যাগনেট, কোরআন আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, কোরআন আমার রাজনীতির জীবন ব্যবস্থা, কোরআন আমার ব্যক্তি জীবনের ব্যবস্থা, কোরআন আমার পারিবারিক জীবনের ব্যবস্থা। কোন মানুষ, কোন মুসলমান যদি এই কথা বলতে চায় কোরআন রাজনীতি জানে না, কোরআনের মধ্যে রাজনীতি দেয় নাই, তাহলে তাকে আবারই কালিমা পড়ে মুসলমান হইতে হবে, কথা কোন ঠিক কিনা? তার ঈমান নাই, বউ তালাক হয়ে গেছে। কোরআনের রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হেরায় আবারই উমর ওয়ারদোজাহানের বাদশাহ আছে, কয় কিনা? উমর যদি ওয়ারদোজাহানের বাদশাহ থাকে, বাদশাহী ওয়া বাদশাহী করছে না শহীদারিগিরি করছে? বাদশাহ যিনি, তিনি তো বাদশাহ, তিনি কিভাবে রাষ্ট্রনায়ক হলেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। তিনি এমন রাষ্ট্রপতি ছিলেন, তার মতো রাষ্ট্রপতি পৃথিবীতে আর কেউ হইতে পারবে। আল্লাহ পাক দেখাই দিয়েছেন, এরপরও মানুষের ঘুম ভাঙে না, মানুষের বুঝ আসে না। খালি হুজুর কোরআন শরীফ মসজিদ আর মাদ্রাসা এটার বাইরে নিন যাইতো না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক বলেন, নবী মুসা আমাকে দেখার জন্য আবেদন করেছিল, বলছিল আল্লাহ গো, আমি আপনার একটা নজর দেখতে চাই, আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলি, আপনার সঙ্গে যত কথা বলি গো মন ভরে না, মন চায় আপনার একটু দেখতাম। হযরতে নবী মুসা যখন বারবার আল্লাহর কাছে আবেদন করলেন, হাজার হাজার আবেদন করার পরে আল্লাহ বললেন, মুসা রে, দুনিয়ার চর্ম চোখে রে আমি মালিক রে দেখা যায় না, এরপরেও যদি দেখার তোমার মন বেশি পাগল হয়ে যায়, তুমি পাহাড়ের দিকে তাকাও। মুসা পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ ওনার আকৃতি ওনার দেখাইলেন না, কিছুই দেখাইলেন না, শুধু নূরের একটা পর্দা দেখাইলেন। আর আমার নবীকে আল্লাহ বললেন, আমি রাত্রের এক অংশে পুরা রাত্রিও লাগাইলাম না, রাতের এক অংশে আমি হাতিমে কাবায় আমার বিশ্ব নবীরে নিয়ে আসলাম। তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে জিবরাইল ঘরের মধ্যে আইসা নবীর ডাক দিয়া বললেন, হাবিব, আল্লাহ মেসেজ পাঠাইছে, আপনাকে রাত্রির এক অংশের মধ্যে আমি আপনাকে নিতে আসছি। আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার মধ্যে চলে গেলেন। হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীকে আনার পরে নবীকে ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীকে শোয়াইলেন। শোয়ানোর পরে নবীর সিনা সাফ করা হলো, অপারেশন করা হলো। কারণ নবী এখন আর দুনিয়াতে নাই, নবী যাবেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান,
পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সব আসমানগুলো পাড়ি দিয়া নবীকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার শরীর থাকলে চলবে না, দুনিয়ার কলব থাকলে চলবে না, দুনিয়ার চক্ষু থাকলে চলবে না, সব কিছু পরিবর্তন করা হবে। হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীকে শোয়ানো হলো। শোয়ানোর পরে নবীর নাভি থেকে নিয়ে এ পর্যন্ত ওপেন ভাবে হার্ট সার্জারি যেমনে মানুষের করে, আল্লাহর নবীর পুরা বুকটাকে ফাড়া হলো। ফাড়ার পরে নবীর হৃৎপিণ্ডটাকে পেট থেকে বাইর করা হলো। বাহির করার পরে আল্লাহ পাক জমজমের পানি দিয়া দইল। এই দোয়াটা, এই হার্ট সার্জারিটা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আনাস বলেন, কুনতু আরা আসরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, 10টি বছর আমি বিশ্ব নবীর খেদমত করছি, একদিন না, 2 দিন না, টানা 10টা বছর আমি নবীর খেদমত করছি। আনাস বলেন, আমি নবীর সবচাইতে কাছের মানুষ ছিলাম, কারণ খাদেম সবচাইতে কাছের হয়। কথা কয় না? যারা জেনারেল তারা বুঝতো না, হুজুররা বুঝবো। খাদেম সবচাইতে কিসের হয়? ছেলেও যে জায়গা না যায়, খাদেম ওই জায়গা যায়। কথা কয় না? আনাস বলে, আমি নবীজির 10 বছর খেদমত করছি। আরে কত সৌভাগ্যশীল সাহাবী! কতদিন খেদমত করছে? 10 বছর। আনাস বলেন, আমি 10টা বছর আমার নবীর লঙ্গি ধুইছি, কাপড় ধুইছি, নবীর খাবারের ব্যবস্থা করছি, ওযুর পানির ব্যবস্থা করছি, নবীজি যখন গোসল করবেন গোসলের ব্যবস্থা করছি। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে এমনও মানুষ আছে, আলেমদের খেদমত করব তো দূরের কথা, জীবনে আলেমের কাছে যায়ও বইছে না। কথা কন। ফাললে আলেমের বদলাম যেহানি আছে ওহানি সবটা তার কাছে গেলে, এই কি বলে আগিলা বলে টেপ দেখছেন না, যেমনি কেসে ছাইরে দিলে টেপ বাজতো, তার কাছে গেলে আলেমের বদলাম ওইরকম টেপের মতো শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া যায়। কথা কন ঠিক না? বালা না, এই চরিত্রটা বালা না। আলেম নয়, কোন মানুষের বদলাম নিয়ে ঘোরা, এটা কোনো ভালো মানুষের চরিত্র হইতে পারে না। কথা কন ঠিক কিনা? আনাস বলেন, আমি 10টি বছর আমি নবীজির খেদমত করছি। খেদমত করার পরে একদিন নবীজির গোসলখানায় আমি পানি দিছি। আপনাদের কষ্ট হইতেছে বাজার? আপনারা যদি কন হুজুর সাইরা দেন, তাহলে আমার ডিউটি কমে, আমি আমার লাভ। আমার কি, কারণ আমি তো প্রত্যেক দিনই ওয়াজ করি। এই যে আজকে সকালে আল্লাহকে হাজির রেখে বলতেছি, সকালে রওনা করছি ফেনী থেকে, আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে, সারাদিন যায়। আজকে প্রোগ্রাম, টানা প্রোগ্রাম, রমজানের আগ পর্যন্ত প্রোগ্রাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10টা বছর নবীর খেদমত করছি। একদিন গোসলখানায় নবীরে পানি দিছি, পানি দিয়া আমি আসছি, নবীজি গোসলখানায় ঢুকছেন। আমাদের এলাকা কি কইতাম, বাংলাদেশের মানুষ সবচাইতে কেমন জানি মেজাজের মানুষ, বুঝা বড় কঠিন। এমনি খুব ভালা, মসজিদে গেলে জুব্বা ভরে যা, মাঝে মাঝে পাঞ্জাবি ভরে, ফাগরি ভরে, যখন খেতে কাজ করে কাপড় তুলতে তুলতে যে সিফাত লইয়া পড়ে। খাদা কাপড় তুলতে তুলতে এই যে সিফার মধ্যে জায়গা, আর সব দেখা যায়। নবী সবচাইতে লজ্জাশীল ছিলেন, যুবতী মেয়েদের চাইতে নবীজির লজ্জা ছিল অনেক বেশি। নবী ওনার জীবনে কোনোদিন নবীর এই শরীরটা, নিজ তো দূরের কথা, নবীর এই বুকটা, নবীর এই পিঠটা কোনো সাহাবী বাহিরে কোনোদিন দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কেউ নবীর বুকটা দেখতে পারে নাই। আমি যেদিন নবীকে গোসলের জন্য পানি দিলাম, আর নবীজি গোসলখানায় যায় কাপড় যখন উপরেরটা খুলছেন, পাঞ্জাবি খুলছেন, গেঞ্জি খুলছেন, জুব্বা খুলে ফেলছেন, ঘটনাক্রমে আমার একটা জরুরত ছিল গোসলখানায় যাইতে। আমি যাইয়া দেখলাম নবীজি হঠাৎ করে আল্লাহু আকবার
হঠাৎ করে নবীর এই বুকের উপরে আমার নজর পড়ে গেছে। আমি তাকায় দেখি নবীজির নাভি থেকে নিয়ে এই যে এখান পর্যন্ত পুরা পেটটা কুদরতি ভাবে কোন টাইমে যে অপারেশন হয়েছে আমি জানি না, আমি সরাসরি দেখতে পেলাম নবীর বুকটা পুরা ছিঁড়া ফাড়া, কিন্তু এমন ভাবে আল্লাহ পাক শিলি দিয়া রাখছেন যেরকম মহিলারা খেতা শিলায়। কথা কেউ একবার আল্লাহ কইলেন না বিল্লাহ কইলেন না? সবাই একটু জোরে কইন না আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, কুনতু আরা আসরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, আল্লাহর নবীর বুকের উপরে যখন আমার নজর পড়ে গেল, নজর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি নবীর পুরা বুকটা ফাড়া, নবীর পুরা বুকটা চিড়া, এমন ভাবে শিলি করা হয়েছে যেমন খাতা শিলায়। খাতা শিলাইলে দেখবেন এক জায়গা দিয়ে সুতা বাইরে রয়েছে, পাশে আবারই সুতা নাই, পরে আবারই সুতা বাইরে রয়েছে। হযরতে আনাস বলেন, পুরা পুরো বুকটা আল্লাহর নবীর এমন ভাবে সেলাই করা যেমন বাড়িতে মহিলারা খাতা সেলাই। হযরতে আনাস বলেন, আল্লাহর নবী বলেছেন, আমাকে যখন মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হবে, আমাকে যখন হাতিমে কাবার মধ্যে ঢুকায় দেওয়া হলো, ওই জায়গার মধ্যে আমাকে সিনাসাক করা হলো, আমার হৃৎপিণ্ডটাকে বাহির করা হলো। বাহির করার পরে জমজমের পানি দিয়া সুন্দরভাবে দৌত করে আবারই আল্লাহ পাক ওই জায়গার মধ্যে এটাকে ফিট করায়া সুন্দরভাবে শিলি করাইলো। এরপরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন 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 চলেন, সামনের দিকে চলেন। আল্লাহর নবী বললেন, আমি দাঁড়ায় আছি, কিসের উপরে উড়ে যাব? হঠাৎ করে জিবরাইল একটা বুরাক নামক প্রাণী আমার সামনে হাজির করা হলো। হাজির করার পরে আমাকে বলা হলো, নবী গো, এই বুরাকের উপরে আপনি উঠেন। আল্লাহর নবী বললেন, আমি বুরাকের উপরে উঠলাম। উঠার পরে জিবরাইল বললেন, হুজুর, এই হাতিমে কাবা থেকে আপনাকে ডাইরেক্ট বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বললেন, আমাকে হাতিমে কাবা থেকে ডাইরেক্ট বাইতুল মাকদাস পর্যন্ত জিবরাইল আমিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাইতুল মাকদাসের সামনে অনেকগুলো ছোট ছোট ফিলার ছিল। এই ফিলার গুলোর মধ্যে আগের যুগের নবীরা যখন বহু কাজ দাওয়াতের কাজ করে বাইতুল মাকদাসের মধ্যে যখন নামাজ পড়তে আসতেন, তাদের প্রাণীগুলো ফিলারের মধ্যে বাঁধতেন। জিবরাইল আমারে ডাক দিয়া বললেন, হাবিব, আপনি মসজিদের ভিতরে ঢুকে যান। জিবরাইল তার বুরাকটাকে ওই ফিলারের মধ্যে সুন্দর করে বাঁধলেন। এরপরে আল্লাহর নবী যখন বাইতুল মাকদাসের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তাকায়া দেখে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবীর আগে হযরতে ঈসা পর্যন্ত যতগুলো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব নবীকে আল্লাহ পাক রূহানি ভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মাকদাসের মধ্যে জমা করে রাখছে। নবী আরবি যখন বাইতুল মাকদাসের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললেন। নবী ঈসা পর্যন্ত যত নবী আছে সবার সঙ্গে এক নজর সাক্ষাতের পরে জিবরাইল বললেন, হুজুর, 2 রাকাত নামাজ আপনাকে বাইতুল মাকদাসের মধ্যে পড়া লাগবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, এত সিনিয়র নবীগুলো বাইতুল মাকদাসের মধ্যে উপস্থিত আছে, নবী আদম আছে, যিনি সমস্ত মানবের বাবা, আদম নবী এই জায়গায় হাজির, নবী ইব্রাহিম হাজির, সব নবীরা এখানে উপস্থিত।
আল্লাহর নবী মনে মনে ভাবলেন, জিব্রাইল রে, নামাজ যদি পড়া লাগে বলো না একজন সিনিয়র নবীকে ইমামতি করার জন্য। জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, হুজুর না না না, একটা নবী নামাজের ইমামতি করতে পারবে না, কারণ নামাজের ইমামতি জিম্মাদারি স্বয়ং আল্লাহ আপনাকে দান করেছে। নবী আরবি 2 রাকাত নামাজ যখন পড়লেন, সংক্ষেপে বলে যাচ্ছি, পরে একটা ফলাফল নিয়ে আসবো। এরপরে আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, হুজুর উঠেন উঠেন, সামনের দিকে রওনা করলেন। সামনের দিকে রওনা করার পরে আল্লাহর নবী চলতেছেন চলতেছেন, পথের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে, বলবো না। এরপরে আল্লাহর নবী যখন প্রথম আসমানের মধ্যে উঠলেন, আসমানে উঠার পরে জিব্রাইল আমিন এমনি টুকা দিলেন, দরজা খুলেন। আপনারা কি কোন, আসমানে দরজা আছে না নাই? আপনারা কবেন, হুজুর আসমানে যে দরজা আছে আমার বাপ দাদা কেউই তো দেখলো না, ঠিক কিনা? আসমানে যে দরজা আছে বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন? আসমানে দরজা আছে, দরজা দিয়া নেককার মানুষের রিজিক আসে। মানুষ যখন মারা যায় দরজা দিয়া নেককার মানুষের রূহ উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বললেন, যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন, জিব্রাইল দরজার মধ্যে নক করলেন, দরজা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আপনারা যদি কোনো বাড়ি যান, যাই ঢুকে পড়েন, অনুমতি নেন না, ঠিক কিনা? সুন্নত তরিকা হলো আগে ডাক দিবেন, সালাম দিবেন, যদি অনুমতি দেয় তাহলে ভিতরে ঢোকা লাগবে, আর যদি অনুমতি না দেয় তাহলে ভিতরে ঢুকুন যাইব। যদি বেডি গোসল করতে দেয়, কারো বাড়ি আপন ভাইয়েরও যদি বাড়ি হয়, অনুমতি ছাড়া বাড়ির ঢুকার সুযোগ আছে? আমাদের দেশের মানুষ তো অনুমতি লাগে না, ধাক্কা মেরে ঢুকে যায়, কথা কার ঠিক কিনা? অনুমতি লাগবে, অনুমতি ছাড়া ঢুকার পারমিশন না থাকলে ঢুকা যাবে না, হারাম হয়ে যাবে।